প্রশ্ন হলো, তাহলে আমরা কেন দুরূদ পড়ব? রসুল চাই আমরা যেন রসুলের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক রাখি। কি রাখি? আত্মীয়তার সম্পর্ক রাখি। আমরা যখন রসুলের জন্য দোয়া করব, তার মানে আমাদের একটা সম্পর্ক থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আর আমরা যদি দুরূদ পাঠ না করি, তাহলে কিয়ামতের দিন আমরা নবীজির সুপারিশ থেকে কি হয়ে যাব? সবাই বলেন, বঞ্চিত হয়ে যাব। দুরূদ যদি আমরা পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তাহলে সেটা আমাদের জন্যেই। আর যদি না পড়ি, ক্ষতিটা আমাদের জন্যই হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু উম্মতকে একটা পথ দেখিয়ে গিয়েছেন যে এইভাবে তোমরা আমার সাথে তোমাদের আত্মীয়তার সম্পর্কটা কি রাখো? ঘনিষ্ঠ করে রাখো। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছেন আমাদের নবী আমাদের প্রতি যে কত দরদি, এটা তার প্রমাণ। নবী যে আমাদের প্রতি কত দরদি, এটা হচ্ছে তার প্রমাণ। আপনি দুরূদ না পড়লে কিচ্ছু হবে না। আল্লাহর হাবিবের এত সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই সংবাদ দিয়ে যে আপনার কোনো উম্মত এই পৃথিবীতে যে কোনো জায়গায় দুরূদ পাঠ করবেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবেন এবং 10টা নেকি লিখে দেবে। বলে সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে তার রসুলের কাছে পাঠিয়ে এই সংবাদ দিয়েছেন যে দুরূদ পড়বে, আতানি আতিম মিন রব্বি, আমার রবের পক্ষ থেকে বার্তাবাহক এসেছেন, ফাকালা মান সাল্লা আলাইকা মিন উম্মতি সালাতান কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন জিবরাইলের মধ্যে, জিবরাইল যে ব্যক্তি একবার আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পেশ করবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম। নবী বললেন, আশারা হাসানাতিন ওয়া মাহা আনহু, যে একবার নবীর উপরে দুরূদ পাঠ করবেন, আল্লাহ বলছেন আশারা হাসানাতিন, আল্লাহ তার জন্য 10টা নেকি লিখে দিবেন। এরপরে নবী বললেন, ওয়া আশারা সাইয়্যাতিন, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর হচ্ছেন ওয়া রাফা আলাহু আশারা দারাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবেন। দারাজাতিন ওয়া রাদ্দা আলাইহি মিসলাহা, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তার হাবিবের উপরে দুরূদ পাঠ করবে তাকে প্রতিদান দিবেন। তাহলে একবার দুরূদ পড়লে আপনি কয়টা প্রতিদান পাচ্ছেন? 1, আল্লাহর সন্তুষ্টি পাচ্ছেন। 2, আল্লাহর আদেশ পালন হচ্ছেন। 3, আপনার 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হচ্ছে। 4, আপনার 10টা গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে। 5, আপনাকে 10টা নেকি লিখে দেওয়া হচ্ছে। 6, আপনার মর্যাদা 10 গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো একবার দুরূদ পড়লে এই পর্যন্ত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, যে ব্যক্তি দুরূদ পড়বে না তার কোনো ইবাদত বন্দেগী দোয়া কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন? যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে 2টা। কয়টা? 1 হচ্ছে ইখলাসুন নিয়া ইত্তেবায়ে সুন্নাহ, নিয়ত থাকতে হবে এবং রসুলের সুন্নত তরিকায় হতে হবে, না হলে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তো দুরূদ পড়ার আরেকটা গুরুত্ব হচ্ছে কি, দুরূদ পড়লে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি দুরূদ না পড়েন তাহলে দোয়া আসমানও কি থাকবে? ঝুলন্ত থাকবেন। নবী বলছেন, ইদা সাল্লা আহাদাকুম ফালিয়াবদা, যখন কোনো ব্যক্তি দোয়া করতে চাই, দোয়া করবে, দোয়ার প্রয়োজন হয়েছে, তখন বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি, সর্বপ্রথম সে আল্লাহর প্রশংসা করবে। কি করবে? আল্লাহর প্রশংসা করবে। সুম্মা লিয়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে দ্বিতীয় কাজ হচ্ছেন সে আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়বে। সুম্মা ইয়াদউ বা'দা বিমা শাআ, এরপরে সে তার প্রয়োজন আল্লাহর কাছে চাইতে থাকবে। তাহলে যে কোনো দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে কি বলেন সবাই? নবীর উপরে দুরূদ পড়তে হবে। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো গুনাহ করে, গুনাহ করার পরে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ে, এরপরে
সে আল্লাহর প্রশংসা করবে, নবীজির উপরে দুরূদ পাঠ করবে, এরপরে ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ কাছে তার গুনার জন্যে কান্নাকাটি করবে, আল্লাহ তার অতীতে সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে যে কোনো দোয়া কবুল হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি করতে হবে? দরুদ পড়তে হবে। যে কোনো ইবাদত, এটা নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, পৃথিবীতে যত ইবাদত আছেন সমস্ত ইবাদতের আগে পিছনে কি আছেন? দরুদ ও সালাম আছেন। যদি কেউ রাসূলের উপর দরুদ পেশ না করেন তাহলে আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবে না। এটা সুনানে তিরমিজি 3477 নম্বর হাদিস। এরপরে দরুদ পড়লে কিয়ামতের দিন আপনি নবীজির সুপারিশ লাভ করবেন। কথা বুঝতে পেরেছেন? যেটা আজকের আলোচ্য বিষয়। 4 নাম্বার হচ্ছেন, আপনি যদি দরুদ পাঠ করেন স্বয়ং আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। কারা? আপনি কি পারবেন 1 লক্ষ টাকা দিয়ে একজন ফেরেশতা দিয়ে আল্লাহর কাছে দোয়া করাতেন আপনার জন্যে? একজন ফেরেশতা দিয়ে আপনি কখনোই দোয়া করাতে পারবেন না, যদি দুনিয়াটাও দিয়ে দেন। কিন্তু ছোট্ট ছোট্ট কিছু আমল আছে, ওই আমলগুলি যদি আপনি নিয়মিত করেন তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদের জন্য কি করবেন? দোয়া করবেন। এর মধ্যে একটা আমল হচ্ছেন, যদি রাসূলের উপর দুরূদ পড়েন তাহলে আল্লাহর ফেরেশতারাও আপনার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। নবী বলছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহিল মালায়েকা। যে ব্যক্তি নবীর উপরে দুরূদ পাঠ করবে, সাল্লাত আলাইহিল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতারাও তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। এটা সুনান ইবনে মাজার 907 নম্বর হাদিস। 5 নম্বর হচ্ছেন, আপনি যদি দুরূদ পড়েন কিয়ামতের দিন আপনি সবচেয়ে রাসূলের নিকটে থাকবেন। কিছু মানুষ আছেন কিয়ামতের দিন রাসূল থেকে অনেক দূরে থাকবে। তারা যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। তারা কারা? যারা রাসূল ইন্তেকালের পরে এই জমিনের মধ্যে বেদাত সৃষ্টি করেছেন। বেদাতীরা কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। ওইটা আমার কথা না, এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। রাসূল বলছেন, যে বেদাত করবে তার জন্য আমার সুপারিশ থাকবে না। তো বেদাত ছেড়ে দিতে হবে। বেদাত যদি করেন কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আপনার বেদাতকারীর সামনে একটা পর্দা পড়ে যাবে, যার কারণে বেদাতকারীকে আল্লাহ রাসূল দেখতে পাবেন না, সুপারিশও করতে পারবেন না। তাহলে আল্লাহ নবী বলছেন যে যেই ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার সবচেয়ে নিকটে থাকবে। আল্লাহ নবী বলছেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। নবী বলছেন, যে ব্যক্তি আমার উপরে নিয়মিত দুরূদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার সবচেয়ে বেশি নিকটে থাকবে। আর যে নবীর নিকটে থাকবে আল্লাহর রাসূল তাকে সবার আগে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তো দুরূদ পড়ার দরকার আসেনি। এটা হচ্ছে হাদিস হচ্ছে সুনানে তিরমিজির 484 নম্বর হাদিস। 6 নম্বর যে ফজিলত, এটা হচ্ছেন দুরূদ পাঠকারীর জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা 70 বার দোয়া করে। প্রথম বলছি দোয়া করে, আর এখানে আসছে একবার দুরূদ পড়লে 70 বার দোয়া করেন। কয়বার? দুইটা কিন্তু এক না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতি 70 সালাম। যে ব্যক্তি আমার নবীর উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য 70 বার মাগফিরাতের দোয়া করবেন। এটা আমার কথা না, এটা আল্লাহর রাসূলের কথা। মুসনাদ আহমদ হাদিস নাম্বার হচ্ছে 6605 নম্বর হাদিস। হাদিসের মান হচ্ছে হাসান। তো কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে তাহলে 70 বার আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করবে যে আল্লাহ অমুক ব্যক্তিকে মাফ করে দেন, সে আল্লাহর রাসূলের উপর কি করেছেন? দুরূদ পাঠ করেছেন। এরপরে নবী বললেন, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে আল্লাহ তার দুনিয়ার সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন, তার গুনাহ মাফ করে দিবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নী উকসিরু সালাতা আলাইকা, আমি আপনার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, আমি আপনার উপরে কি পরিমাণ সময় নিয়ে দুরূদ পাঠ করব? নবী বলেন, ফাকালা মা শিইতা, তোমার যতটুকু ইচ্ছে, তোমার যতটুকু মনে চাই
সেই পরিমাণ সময় আমার উপরে দুরূদ পাঠ করবে। এরপরে সাহাবী বললেন কুলতুর রুবা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে 4/1 সময় দুরূদ পাঠ করব। নবী বললেন ক্বালা মা শি'তা ফা ইন জিদতু ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি তার চেয়ে বেশি সময় নিয়ে, এটা তোমার ইচ্ছা, তুমি যদি তার চেয়ে বেশি সময় দুরূদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। সাহাবী বললেন কুলতুন নিসফু, ইয়া রাসূলুল্লাহ আমার অর্ধেক সময় আমি যদি আপনার উপরে দুরূদ পাঠ করি তাহলে কি হবে? নবী বললেন কুলতু মা শি'তা ফা ইন জিদতু ফাহুয়া খায়রুল লাক, তুমি তার চেয়ে যদি বেশি সময় নিয়ে দুরূদ পাঠ করো সেটা তোমার জন্য কল্যাণকর হবে। সাহাবী বললেন কুলতু ফাসসুলাসাইন, আমি 3 ভাগ সময় আপনার উপরে দুরূদ পাঠ করব। কুলতু আজআলু লাকা সলাতি কুল্লিহা, নবী বললেন তুমি যদি তার চেয়ে আরো বৃদ্ধি করো, আরো বাড়িয়ে পড়ো তাহলে তোমার জন্য কল্যাণকর হবে। এরপরে সাহাবী বললেন কুলতু আজআলু লাকা সলাতি কুল্লুহা, ক্বালা ইদান ইয়াকফিকা হাম্মাকা ওয়া ইউকাফফিরুকা যামবাক। সাহাবী বললেন তা ইয়া রাসূলুল্লাহ আমি 3 ভাগ না, আপনার জন্য আমার পুরাটা সময় আপনার উপরে আমি দুরূদ পাঠ করব। সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ 3 ভাগ, 4 ভাগ, অর্ধেক ভাগ এটা কোনো কিছু না ইয়া রাসূলুল্লাহ, আমার পুরাটা সময় আমি আপনার উপর দুরূদ পাঠ করব। রাসূল বললেন কি বললেন? নবী বললেন ইদা ইয়াকফিকা হাম্মাকা, হ্যাঁ এটা তোমার জন্য যথেষ্ট হবে। ওয়া ইউকাফফিরু লাকা যামবাকা, এবং আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দিবেন। যদি বেশি বেশি রাসূলের উপরে দুরূদ পাঠ করেন তাহলে আল্লাহ নবী বলছেন এটা তোমার জন্য যথেষ্ট হবে। আল্লাহ তোমার ইহলৌকিক পরলৌকিক দুনিয়া আখিরাতের সকল দুশ্চিন্তা দূর করে দিবে, সকল পেরেশানি দূর করে দিবেন। এরপরে বললেন ওয়া ইউকাফফিরু লাকা যামবাকা, এবং আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যত দুশ্চিন্তা পেরেশানি আছে সকল দুশ্চিন্তা পেরেশানির থেকে বাঁচার একটাই দোয়া, সেটা কি? নবীজির উপরে কি করা? দুরূদ পাঠ করা। এটা করবেন তো আপনারা? যে কোনো ইবাদতের শুরুতে শেষে দুরূদ থাকতে হবে, নাহলে ইবাদত কবুল হবে না। এই হাদিসটা বর্ণিত সুনানে তিরমিজির 2457 নম্বর হাদিস। এই হাদিসের মান হচ্ছে সহিহ। তাহলে দুরূদ পাঠ করলে আপনার সকল দুশ্চিন্তা দূর করে দিবে, পেরেশানি দূর করে দিবে। আপনাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ কি করবেন? আপনার ইহলৌকিক পরলৌকিক যত প্রয়োজন আছেন সকল প্রয়োজন পূরণ করে দিবেন, এবং আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। এরপরে যদি আপনি দুরূদ পাঠ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন ছোট্ট একটা দুরূদ আছেন, এই দুরূদটা যদি কেউ পড়ে নিয়মিত তাহলে আল্লাহ তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। এটা তো আমার কথা না, কার কথা? আল্লাহ রসুলের কথা। নবী বলছেন মান সাল্লা আলা মুহাম্মাদিন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করবেন, আর ওই দুরূদটা হচ্ছেন ওয়াকালা আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই দুরূদটা যে নিয়মিত পাঠ করবেন নবী বললেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। ছোট্ট একটা দুরূদ যেটা বললাম, নবী বলছেন এই ছোট্ট দরুদটা যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়ে, একবার পড়ুক, 10 বার পড়ুক, জয়বারই পড়ুক, নবী বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রসুল আপনাকে শাফাআত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দুরূদটা কি? নবী বলছেন আল্লাহুম্মা আনজিলহুল, আল্লাহুম্মা সবাই বলেন আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই ছোট্ট দুরূদটা যদি কেউ নিয়মিত পড়ে, আল্লাহ নবী বলছেন তার জন্য আমার সুপারিশ কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা মুসনাদে আহমদ হাদিস নাম্বার হচ্ছেন 16991 নম্বর হাদিস। মুসনাদে বাজ্জারের হাদিস নাম্বার হচ্ছেন 299 নম্বর হাদিস। যারা পারেন না ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে লিখে নেবেন এই দুরূদটা। কথা বুঝতে পেরেছেন? যারা পারেন না তারা আমার কাছ থেকে লিখে নেবেন, যেহেতু এখন শিখতে পারবেন না। এরপরে যদি আপনি দুরূদ পাঠ করেন নিয়মিত, যারা যাকাত দেয়, দান করে, সদকা করে, যে পরিমাণ সওয়াব পাবে আল্লাহ সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। দেখেন হাদিস এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ুমা রাজুলিন মুসলিমিন লাম তাকুন ইনদাহু সালাতান, যে ব্যক্তির দান সদকা করার মতন অর্থ সম্পদ থাকবে না, সে যদি নিয়মিত রাসূলের উপরে দুরূদ পাঠ করেন
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দান করে এবং যাকাত দিয়ে যেই পরিমাণ সওয়াব অর্জন করবে সেই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। নবী বলছেন সাদাকাতিন ফালি ইয়াকুল দুআই, নবী বলছেন তাহলে সেজন্য বেশি বেশি আমার উপর দুরূদ পড়ে, ফা ইন্নাহা লাহা যাকাতুন, তাহলে এটা তার জন্য কি হবে, দান সদকা এবং যাকাত আদায় হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো এই ছোট্ট একটা দরুদ, মনে করেন আপনার কাছে কোনো ফকির আসলো, কোনো অভাবী আসলো, কোনো দরিদ্র মানুষ এসে বলল যে ভাই আমাকে কিছু সাহায্য করেন বা আমাকে একটু দান করেন, কিন্তু আপনার কাছে দান করার মতন, সাহায্য করার মতন, যাকাত দেওয়ার মতন কিচ্ছুই নেই। তখন আপনি যদি রসুলের উপর দুরূদ পাঠ করেন তাহলে ওই দান করে, যাকাত দিয়ে, সদকা করে যে পরিমাণ সওয়াব পাবেন সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার হাবিবের দুরূদের বিনিময়ে আপনাকে দিয়ে দিবেন। তো দুরূদটা কি? ছোট্ট একটা দুরূদ, একদম ছোট, আপনারা শিখে নেবেন। দুরূদটা হচ্ছেন, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি নিয়মিত ওই দুরূদ পড়বে তাহলে দান সদকা এবং যাকাত দিয়ে যে পরিমাণ নেকি অর্জন করবেন সেই পরিমাণ নেকি দিয়ে দেবেন। দুরূদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি এই দুরূদটা পড়বে সে ওই নেকিগুলি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখবেন আমরা খুতবাতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদটা যদি আপনি পড়েন আর আপনার কাছে যদি দান সদকা করার মতন কোনো টাকা পয়সা না থাকে, যাকাত দেওয়ার মতন টাকা পয়সা না থাকে, কাউকে সাহায্য করার মতন টাকা পয়সা না থাকে, তখন সাথে সাথে দুরূদটা পড়ে নেবেন। তাহলে আপনি যাকাত দিয়ে, সদকা করে, কারো উপকার করে যে পরিমাণ নেকি অর্জন করতেন, আল্লাহ রসুলের দুরূদের বিনিময়ে আল্লাহ আপনার আমলনামায় সে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা সহিহ ইবনে হিব্বানের হাদিস নম্বর হচ্ছে 185, মুস্তাদরাকুল হাকিম এর হাদিস হচ্ছেন 130 নম্বর হাদিস। তাহলে যারা পারেন নাই ওইটাও আমার কাছ থেকে লিখে নেবেন। কথা বুঝছেন? আমি প্রতি জুমায় দেখবেন খুতবায়, যে খুতবা আছে জুমার খুতবায় যখন এই দরুদটা পাঠ করব, কিন্তু এই জুমার খুতবায় এই দরুদটা পড়া হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দরুদ। কথা বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায়, কোন সময়? সকাল এবং সন্ধ্যায় নবীজির উপরে 10 বার দরুদ পাঠ করবে। কয়বার? 10 বার। নবী বলছেন তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, যে সে মৃত্যুর পরে হাসর ময়দানে তাকে আমি অবশ্যই সুপারিশ করব। কয়বার? সকালে ফজরের নামাজের পরে 10 বার, মাগরিবের নামাজের পরে 10 বার। কেউ যদি নবীর উপরে দুরূদ পাঠ করে তা নবী বলছেন যে তার জন্য সুপারিশ করা কিয়ামতের দিন তাকে, তার জন্য সুপারিশ নবীর জন্য অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুনেন, নবী বলছেন মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা, যে ব্যক্তি ফজরের নামাজের পরে, সকাল তো মানে ফজরের নামাজে, যে ব্যক্তি ইউসবিহু আশারা, যে ব্যক্তি ফজরের নামাজের পরে আমার নবীর উপরে 10 বার দরুদ পাঠ করবে, ওয়াহিনা ইউমসি আশারা, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে আমার নবীজির উপরে 10 বার দরুদ পাঠ করবেন, আদরাকতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যায়। দেখেন আমরা কিন্তু ইনশাআল্লাহ এটা সবসময় করি, কিন্তু অনেক মানুষ আছে ফজর নামাজ পড়ার পরেই উঠে চলে যায়, যে নবীর উপরে যে কয়েকবার দরুদ পড়বে এই সময় ওদের নাই। নবীজি তো বলছেন যে মানুষের মধ্যে সবচেয়ে বড় কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে নবীর উপরে দরুদ পড়ে না। তাহলে সকাল সন্ধ্যায় দরুদ পড়বেন, যে কোনো দরুদ। ভাই আপনার যদি সময় না থাকে তো আপনি চলে যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার পড়লে সর্বোচ্চ কয় মিনিট লাগবে? 1 মিনিট সর্বোচ্চ। আরো ছোট দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এটার মধ্যে এত লম্বা বাটি নাই, কিন্তু দুরুদে যদি ভুল হয় তাহলে সমস্যা আছে। যেহেতু এইটা একবারে, এটার মধ্যে কোনো লম্বা নাই, সুজা সাপটা একটা দুরুদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোনো লম্বা বাটি কিচ্ছু নাই, খালি পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, যেহেতু এটা দুরুদ। বুঝতে পারছেন? তো নবী বলছেন সকাল সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়বেন। সহিহ তারগিব হাদিস নাম্বার হচ্ছেন 145 নম্বর হাদিস।
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন নবীর উপরে 80 বার দরুদ পাঠ করবেন, আল্লাহ তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। কয়বার? 80 বার দরুদ পাঠ করলে সর্বোচ্চ সময় কয় মিনিট নিবে? 5 মিনিট। কারণ হাদিসে কিন্তু বলা হয়েছে যে জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করার জন্য। এই জুমার দিনে আল্লাহ রসুল দুনিয়াতে এসেছিলেন, আবার এই জুমার দিনে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন। আর এই জুমার দিনে দুনিয়া কিয়ামত হবে, আর এই জুমার দিনে দুনিয়া সৃষ্টি হয়েছে, আর এই জুমার দিনেই সকলে হাসর ময়দানে উঠবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই জুমার দিনে বেশি বেশি দরুদ পড়বেন। এখন জুমার দিনে যদি আপনি 80 বার দরুদ পড়েন, অসুবিধাটা কোথায়? এই হাদিসটা নিয়ে যদিও কিছু কিছু ওলামায়ে কেরাম মন্তব্য করেছেন, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন যে আরে 80 বার কেন? একজন ইমানদারের জন্য আত্মার খোরাক হচ্ছে নবীর দুরুদ। আত্মার খোরাক কি? নবীর দুরুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিদিন 1000 বার দুরুদ পাঠ করবে, সে মরার আগে জান্নাতে তার জায়গা না দেখে তার মৃত্যু হবে না। এটা আমার কথা না, কার কথা? নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়ামিন আলফি মাররাতিন, যে ব্যক্তি প্রতিদিন আমার নবীর উপরে 1000 বার দরুদ পাঠ করবে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, সে মৃত্যুর আগে তার জান্নাতে তার বাড়িঘর না দেখার আগ পর্যন্ত তার মৃত্যু হবে না। মানে আপনি দুনিয়ায় থাকতেই জান্নাতি, সহজ কথা যেটা আর কি। মৃত্যুর আগে আপনি জান্নাতে আপনার জায়গা না দেখে মৃত্যুবরণ করবেন না, এটা বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ইবনুল কাইয়িম আল জালাউল আউফাম 235 নম্বর, এরপরে ইমাম সাখাবি আল কাউলুল বাদি, এই দুইটা গ্রন্থের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিনে এই ছোট্ট দরুদটা 80 বার পড়বে, আল্লাহ তার 80 বছরের সগরা গুনাহ মাফ করে দেবেন। দরুদটা কি? আল্লাহুম্মা, সবাই বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা। এই দরুদটা যে জুমার দিনে 80 বার পড়বে, আল্লাহ তার 80 বছরের সগরা গুনাহ মাফ করে দিবেন। এটা সুনানে বাইহাকি 3 নম্বর খণ্ডের 249 নম্বর হাদিস। যারা পারেন পড়বেন। কথা বুঝতে পেরেছেন? এরপরে সবচেয়ে আনন্দের, যে সবচেয়ে সৌভাগ্যের কথা হচ্ছে, নবী বলছেন, যে আমার উপরে দুরূদ পড়বে, আমি তো তাকে চিনি, তার বাপকেও চিনি, তার 14 গোষ্ঠীকেও আমি চিনি। এটা আমি বলি নাই, শুনেন নবী বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়াকাল্লা বিকবরি মালাইকান আতাহু ইসমাআন খালাইকি। নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু স্পেশাল ফেরেশতা সৃষ্টি করেছেন যারা জমিনে ঘোরাফেরা করে, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রখর শ্রবণ শক্তি দান করেছেন, পৃথিবীর যত সৃষ্টি আছেন সমস্ত সৃষ্টির সমপরিমাণ তার শ্রবণ শক্তি দিয়েছেন। বলছেন, ইউসাল্লু আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করবে, ওই দুরূদগুলি নিয়ে আমার কাছে সোনার মদিনা পৌঁছে দেওয়া হয়, ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি, এবং তার নাম এবং তার পিতার নাম বলে বলা হয় যে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের পুত্র অমুক, ফুলান ইবনে ফুলান কাদ সাল্লা আলাইকা, আপনার উপরে দুরূদ পাঠ করেছেন। এরপরে আমি নবী তাকে চিনি এবং তার পিতাকেও চিনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা সিলসিলায়ে সহিহা হাদিস নাম্বার হচ্ছেন 40, সুনানে সহিহ তারগিবের হাদিস নাম্বার হচ্ছেন 388, মাজমাউল জাওয়াদের হাদিস নাম্বার হচ্ছেন 162 নম্বর হাদিস। এর চেয়ে সৌভাগ্যের কিছু আছে যে স্বয়ং নবী আপনাকে চিনতে পারতেছেন যে আপনি আব্দুল করিম, আব্দুর রহিম, এখানে বসে বাংলাদেশে বসে দুরূদ পড়ছেন, আর স্বয়ং নবী আপনার নাম জানছেন, আপনার পিতার নাম জানতেছেন। এর চেয়ে সৌভাগ্যের আর কিছু হতে পারে না। তাহলে দুরূদ যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ রসুল আপনাকে এবং আপনার পিতার নাম, সকলের নাম আল্লাহ রসুল চিনে রাখেন। কথা বুঝতে পেরেছেন? দুরূদ না পড়লে কি হবে? দুরূদ না পড়লে কি হবে এটাও আল্লাহ রসুল বলে গিয়েছেন। নবী বলছে, আপনি যাই করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন,
যদি রসুলের উপরে দুরূদ না পাঠ করেন তাহলে আপনার দোয়া, আপনার ইবাদত আসমানের উপরে ঝুলন্ত থাকবে, কবুল হবে না। এটা বলেছেন আমার রসুল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করবে না, কিয়ামতের দিন সে জান্নাতের পথ ভুলে যাবে, জাহান্নামের দিকে চলে যাবে। বলেন তো এর চেয়ে আর হতভাগার কি আছে, যে আপনি জান্নাতে যাবেন, জান্নাতের পথ ভুলে যাবেন কিয়ামতের দিন রসুলের উপর দুরূদ না পড়লে। এটা আমি বলি না, এটা কপাল পোড়া তারা। নবী বলছেন, মান যুকিরা ইনদাহু ফাখুতিআল সালাতি আলাইয়া খাতিআত তরিকাল জান্নাহ। নবী বলছেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করবে না সে জান্নাতের পথ ভুলে যাবে, মানে জাহান্নামে চলে যাবে। তাহলে অবশ্যই নিয়মিত দুরূদ পাঠ করতে হবে। কথা বুঝছেন? সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার হচ্ছে 908। এরপরে নবী কপাল পোড়ার কথা বলছেন। ওই যে কপাল পোড়া, নবী বললেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। নবী বললেন, আমি কি তোমাদেরকে কপাল পোড়ার কথা বলবো না? কপাল পোড়া হচ্ছে ওই ব্যক্তি যার সম্মুখে আমি রসুলের নাম উচ্চারণ করার পরে ওই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে না। সবচেয়ে কপাল পোড়া হচ্ছে ওই ব্যক্তি, রসুল বলছেন ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সম্মুখে আমার নাম উচ্চারণ করার পরে সে আমার উপর দুরূদ পাঠ করে না। ধ্বংস কামনা করেছেন কে? স্বয়ং আল্লাহ নবী কপাল পোড়ার জন্য ধ্বংস কামনা করেছেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার হচ্ছে 3545 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একবার জিব্রাইল এসে বলেন, ইন্না জিব্রাইলা আতানি ফাকালা মান যুকিরতা ইনদা। জিব্রাইল বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তির সম্মুখে আপনার নাম উচ্চারণ করার পরে আপনার উপরে দুরূদ পড়বেন না, ফালাম ইউসাল্লি আলাইকা ফামাতা দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, আপনি বলুন আমিন। নবী বললেন আমিন। নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম উচ্চারণ করার পরে যে ব্যক্তি দুরূদ পাঠ করবে না সে জাহান্নামে যাবে, এটা আমার আল্লাহ বলে দিয়েছেন, আপনি বলুন আমিন। নবী বললেন আমিন। তাহলে যে দুরূদ পাঠ করবে না সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা জিব্রাইলকে দিয়ে আল্লাহ তার হাবিবকে বলাইছেন, জিব্রাইলকে পাঠাইছেন গিয়ে বলেন রসুলকে যে রসুলের উপরে দুরূদ পাঠ করবে না, রসুলের নাম শোনার পরে সে জাহান্নামে যাবে, রসুল যেন দোয়া করে আমিন বলে। কারণ রসুল আমিন বলেন তো দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে, কারণ রসুল ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। রসুল হাত তোলার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিতেন। হাত তুলতে হতো না ভাই, শুধু আকাশের দিকে তাকাতেন, এমনি দোয়া কবুল হয়ে যেতেন। আরে ভাই আকাশের দিকেও তাকাতে হতো না, শুধু মনে মনে কল্পনা করতেন, এটাও আল্লাহ কবুল করে নিতেন। সুবহানাল্লাহ, এমন নবী ছিলেন, এত পাওয়ারফুল নবী ছিলেন, শুধু মনে মনে কল্পনা করতেন, আল্লাহ সেটাও কবুল করে নিতেন। কথা বুঝতে পেরেছেন? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে মজলিসে, যে মসজিদে, যে জায়গায় কিছু সংখ্যক লোক বসবে, কথাবার্তা বলবে, দুনিয়াদারি হোক বা ওয়াজ নসিহত হোক, যে কোনো ধরনের কথাবার্তা বলার পরে রসুলের উপরে দুরূদ পাঠ করবে না, রসুল বলছেন কিয়ামতের দিন ওই মজলিসটা তাদের জন্য আফসোসের কারণ হবে, এবং তারা যেন মৃত্যু লাশের কাছ থেকে চলে আসলো, যে লাশ থেকে পচা দুর্গন্ধ বাহির হচ্ছেন। নবী বললেন, ওমা জালাসা কাউমুন মাজলিসিন লাম ইয়াযকুরুল্লাহ ফিহি ওয়া লাম ইউসাল্লু আলাইয়া নাবিহিম। যে ব্যক্তি মজলিস থেকে উঠে যাওয়ার সময় আল্লাহর প্রশংসা করবে না, নবীর উপরে দুরূদ পাঠ করবে না, ইল্লা কানা আলাইহিম হাসতিরা, তারা যেন একটা পচা দুর্গন্ধযুক্ত লাশের কাছ থেকে চলে গেল। এরপর নবী বলেন, ইল্লা কানা আলাইহি হাসরাতুন ইয়াউমাল কিয়ামা, আর ওই মজলিসটা কিয়ামতের দিন তাদের আফসোসের কারণ হবে। আরেক হাদিসে এসেছেন ওই মজলিসটা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে যে জায়গায় দুজন চারজন বসে আড্ডা দিবে সেই জায়গায় রসুলের উপরে দুরূদ পাঠ করতে হবে। যদি দুরূদ পাঠ না করেন তাহলে ওই মজলিস কিয়ামতের দিন আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে, এই মজলিস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে রাসূলের উপরে দুরূদের গুরুত্ব। তাহলে যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করবে আল্লাহ তাকে কি কি প্রতিদান দেবে সংক্ষেপে বলি। এক,